আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন নামাজ একটা মানুষের জীবনকে পরিবর্তন করতে পারে। নামাজ সমস্ত অন্যায় অপকর্ম অশ্লীল কাজ থেকে একজন ব্যক্তিকে বিরত রাখতে পারে, দূরে সরিয়ে দিতে পারে। কিন্তু তারপরও দেখা যায় আমরা অনেক মানুষ নামাজ পড়ি, 5 ওয়াক্ত প্রায় নামাজ আদায় করি, মাথায় আমাদের টুপিও থাকে, শরীরে পাঞ্জাবিও থাকে, মুখে দাঁড়িয়েও থাকে, তারপরও দেখা যায় আমরা অনেক অন্যায় অপকর্ম অশ্লীল কাজ থেকে নিজেদেরকে বিরত রাখতে পারি না। এমনও কত মানুষকে দেখা যায় বয়স হয়ে গেছে, মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, নামাজ পড়ে, তারপরও শোনা যায় মাঠে গেলে দেখবেন লোকের ফসলকে উঠিয়ে নেয়, আছে না? কত মানুষ হয়েছে নামাজ আদায় করে তারপরে চুরি করা, আছে না? সব রকম মানুষ আছে। তাহলে নামাজ থেকে পরিবর্তন কেন করতে পারে না? কারণ আমাদের নামাজগুলো নামাজের মতো হয় না। কি হয় না? নামাজের মতো যদি আমাদের নামাজগুলো হতো তাহলে সমস্ত অন্যায় অপকর্মকে এই নামাজ আমাদের বন্ধ করে দিত। এবার দেখেন কোরআনের দিকে দেখেন, খুতবার ভিতরে যে আয়াত কারিমা তেলাওয়াত করলাম, আয়াতটি হচ্ছে 12 নম্বর হচ্ছে 21, পৃষ্ঠা নম্বর হচ্ছে 1, সূরার নাম হচ্ছে সূরাতুল আনকাবুত, আয়াত নম্বর হচ্ছে 45 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ সমস্ত খারাপ, সমস্ত অশ্লীল, সমস্ত অপকর্ম, সমস্ত অন্যায় থেকে একজন ব্যক্তিকে বিরত রাখতে পারে। নিশ্চয় নামাজ সমস্ত অন্যায় বন্ধ করে দিতে পারে। একমাত্র নামাজ একজন ব্যক্তিকে পরিবর্তন করতে পারে। একমাত্র নামাজ তার জীবনের সমস্ত অন্যায় অপকর্ম অশ্লীল কাজগুলোকে বন্ধ করে দিতে পারে। নামাজ একমাত্র একজন বান্দাকে পরিবর্তন করতে পারে। ওয়ালা যিকরুল আকবার, নিশ্চয় আল্লাহর স্মরণ হচ্ছে সর্বশ্রেষ্ঠ। আল্লাহু ইয়ালামু মা তাসনাউন, এবং তোমরা যা কিছু করো না কেন সব কিছু আল্লাহ জানে। তোমরা যা কিছু করো না কেন, তোমার জীবনে যত অন্যায় করো না কেন, যত চুরি যা কিছু আছে, তুমি যা কিছু করো না কেন সব কিছু এই বিষয়ে অবগত আছেন কে? আল্লাহ জানেন। তাহলে আল্লাহ কি বললেন? নিশ্চয় নামাজ সমস্ত অন্যায় অপকর্ম, খারাপ কাজ, হারাম কাজ, অশ্লীল কাজ বন্ধ করে দিতে পারে। এবার প্রশ্ন, আমরাও তো নামাজ পড়ি, তাই না? তাহলে আমাদের নামাজগুলো আমাদের জীবন থেকে অন্যায়গুলো বন্ধ করতে পারছে না কেন? আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি প্রকৃত নামাজি হবে, যে ব্যক্তি শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য নামাজ আদায় করবে, নামাজের মতো করে ব্যক্তি যদি নামাজ আদায় করে, তার নামাজ তার জীবন থেকে অন্যায় অপকর্মগুলো বন্ধ করে দিতে পারে। কিন্তু আমরাও নামাজ পড়ি, কিন্তু নামাজের মতো হয় না। হয় কি? আমরা তাড়াহুড়া করে নামাজ আদায় করি, কোনোরকম নামাজ আদায় করি, মন চাইলে আসি নইলে আসি না। এরকম যারা নামাজ আদায় করবে, নামাজ পড়েও মাথায় টুপি রেখেও, মুখে দাঁড়িয়ে রেখেও, শরীরে পাঞ্জাবি লাগিয়েও ওই ব্যক্তির নামাজ তাকে দেখা যায় তার জীবন থেকে অন্যায়গুলো বন্ধ করতে পারে না। দেখেন একটা দৃষ্টান্ত দিই, নামাজ কোন পরিবর্তন করতে পারে যদি নামাজের মতো হয়। কিতাব এসছে একজন ব্যক্তি ছিল যার পেশা ছিল চুরি করা, জুতা চুরি করা তার পেশা ছিল, এটা তার কাজ ছিল। মানুষের জুতা চুরি করতো, মসজিদ থেকে চুরি করতো, বাজার থেকে চুরি করতো, চুরি করে বিক্রি করে সে উপার্জন করতো, তার জীবিকা নির্বাহ করতো, এটাই তার কাজ ছিল। একদিন হঠাৎ করে ওই ব্যক্তির কানে আওয়াজ আসলো, এই স্লোগান দিতে লাগলো একজন ব্যক্তি, কোনো ব্যক্তি যদি লাগাতার 40 থেকে 41টা দিন 5 ওয়াক্ত নামাজ তাকবীর উলার সঙ্গে যদি কোনো ব্যক্তি আদায় করতে পারে, তাহলে বর্তমান যে রাজা আছেন তার একমাত্র কন্যাকে তার হাতে তুলে দেবে এবং তার অর্ধেক রাজত্ব ওই ব্যক্তির হাতে তুলে দেবে। এমন কথা যখন তার কানে পৌঁছালো, যখন শুনতে পেলেন, ওই ব্যক্তি চিন্তা করলেন, যদি আমি একমাত্র এক টানা 40 থেকে 41টা দিন জামাতে তাকবীর উলার সঙ্গে নামাজ আদায় করতে পারি, তাহলে রাজার মেয়েকে পেয়ে যাব এবং তার অর্ধেক রাজত্ব, অর্ধেক সম্পদ আমাকে দিয়ে দেবেন। এই বিষয়ে সে ব্যক্তি কী করলেন? ভাবলেন, আমাকে আর চুরি করা লাগবে না, আমাকে আর চুরি করতে হবে না, আমি আজকে থেকে চেষ্টা করব 40 থেকে 41টা দিন লাগাতার তাকবীর উলার সঙ্গে নামাজ আদায় করার। তাকবীর উলা বলতে কি আমরা অনেকে জানি, অনেকে জানি। তাকবীর উলা হচ্ছে কোনো ব্যক্তি যদি তাকবীর উলার সঙ্গে 40 থেকে 41 দিন জামাতে নামাজ আদায় করতে পারে, আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন 2টা পরোয়ানা লিখেন। কয়টা? 2টা পুরস্কার আল্লাহ থেকে দেবেন। এক হচ্ছে তার অন্তর থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিককে কেটে দেবেন। মুনাফিক বলতে লোকের কথা লাগানো, মনে শয়তানি চিন্তা ভাবনা, যত রকম খারাপ কিছু আছে, এইগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তর থেকে দূর করে দেবেন, তার দিলকে, তার মনকে, তার অন্তরকে আল্লাহ পরিষ্কার করে দেবেন। 2 হচ্ছে আল্লাহ যে পুরস্কারটা দেবেন সেটি হচ্ছে জাহান্নামের খাতা থেকে তার নামটা আল্লাহ কেটে দেবেন। জাহান্নাম তার জন্য হারাম হয়ে যাবে। যে ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য তাকবীর উলার সঙ্গে 40 থেকে 41 দিন লাগাতার জামাত নামাজ আদায় করবে। তাকবীর উলা বলতে যখন তাকবীর শুরু হয়ে যায়, আপনার দ্বারা দেখা গেল একদিন তাকবীর ছাড়ে না,
ইমাম সাহেব আল্লাহু আকবার বলে, সেটা যদি না হয় আল্লাহু আকবার বলতে তার সঙ্গে আপনি দাঁড়িয়ে গেছেন। এইভাবে কোনো ব্যক্তি যদি এক ওয়াক্ত তার দ্বারা ছাড়ে না, এক রাকাতও ছেড়ে যায় না, এরকমভাবে যদি 5 ওয়াক্ত নামাজে 40 থেকে 41 দিন কোনো ব্যক্তি যদি ইমামের পেছনে নামাজ আদায় করতে পারে, ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন 2টা পুরস্কার রেখেছেন। এক হচ্ছে তার অন্তর থেকে আল্লাহ মুনাফিক দূর করে দেবেন, 2 হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছেন। তাহলে রাজার ঘোষণা কি ছিল? কোনো ব্যক্তি যদি 40 থেকে 41 দিন লাগাতার জামাতে তাকবীরের সঙ্গে নামাজ আদায় করতে পারে, তাহলে তার একমাত্র কন্যাকে তার সঙ্গে বিবাহ দেবে এবং তার রাজ্যের অর্ধেক রাজত্ব ওই ব্যক্তির হাতে তুলে দেবেন, অর্ধেক সম্পদ দিয়ে দেবেন। ওই ব্যক্তি শুরু করে দিলেন নামাজ পড়ার জন্য। একদিন 2 দিন করে প্রত্যেকদিন সবার আগে মসজিদে চলে যায়, তাকবীরের সঙ্গে নামাজ আদায় করে। এবার রাজার এরকম লোক ঠিক করা আছে যে কোন ব্যক্তি প্রত্যেকদিন নামাজ আদায় করছে দেখবে মসজিদে কি, কোন যুবক ছেলে, কোন অল্প বয়সের ছেলে, ইয়াং ছেলে নামাজ আদায় করতেছে, তোমরা লক্ষ্য রাখবে। একজন ব্যক্তি ফলো করে, একদিন 2 দিন করে দেখা গেল প্রায় 39 দিন একজন যুবক ছেলে, যে কিনা যার পেশা ছিল, যার কাজ ছিল জুতা চুরি করা, 39 দিন সে জামাতে নামাজ আদায় করতেছে। যখন একভাবে দেখা গেল 41টা দিন যখন হয়ে গেল, তখন রাজার কানে পৌঁছে গেল অমুক একজন জুতা চোর, যার পেশা ছিল জুতা চুরি করে, তাকে অনেকবার আমরা ধরেছি। ওই ব্যক্তি কিনা আপনার মেয়েকে পাওয়ার জন্য, আপনার রাজত্ব পাওয়ার জন্য ওই ব্যক্তি লাগাতার 41টা দিন জামাতে তাকবীরের সঙ্গে নামাজ আদায় করেছে। আমরা ওই ব্যক্তিকে ফলো করেছি, ওই ব্যক্তিকে দেখেছি, তার দ্বারা এক ওয়াক্ত এক রাকাতও ছুটে যায় নাই। রাজা যেহেতু কথা দিয়েছিল যে ব্যক্তি, যে ছেলে, যে যুবক এক টানা 40 থেকে 41 জামাতে তাকবীরের সঙ্গে নামাজ আদায় করবে, তার সঙ্গে আমার কন্যাকে বিবাহ দেব, আমার অর্ধেক সম্পদ দিয়ে দেব। রাজা কথা রাখার চেষ্টা করলেন। তিনি একজন কর্মচারীকে পাঠিয়ে দিলেন, ওসিরকে পাঠালেন যে তুমি এক্ষুনি চলে যাও, ওই যুবককে আমার কাছে নিয়ে আসো। কিন্তু যখন তার কানে পৌঁছালো যে রাজা খবর দিয়েছে তার মেয়েকে যদি পেতে চাও এক্ষুনি তার সঙ্গে দেখা করো, আগামীকালের ভিতরে কিংবা আজকের ভিতরে তার সঙ্গে দেখা করো, তোমার সঙ্গে তার কন্যাকে বিবাহ দেওয়া হবে এবং তার অর্ধেক সম্পদ দেওয়া হবে। কিন্তু দেখা যায় 2 থেকে 3 দিন পার হয়ে যায়, যুবক ছেলে সেখানে কিন্তু আর যায় না, রাজার কাছে আর যায় না। এইভাবে দেখা গেল 10 থেকে 20 দিন পার হয়ে যায়, রাজা মশাই আবার খবর দেন, কিন্তু ওই যুবক ছেলে আর যায় না। একবার যেটাকে ধরে নিয়ে যাওয়া হলো। যখন নিয়ে যাওয়া হলো, রাজা বলতেছে তুমি নিশ্চয় জানো, তুমি এই নামাজ আদায় করার আগে তোমার কানে কি খবর পৌঁছেছিল? বলেন অবশ্যই আমি জানি যে আপনি এই খবরের সংবাদ দিয়েছিলেন যে ব্যক্তি 40 থেকে 41 দিন জামাতে নামাজ আদায় করবে তার ঘোড়ার সঙ্গে, তার সঙ্গে আপনার একমাত্র কন্যাকে বিবাহ দেবেন এবং হচ্ছে আপনি তাকে অর্ধেক রাজত্ব আপনি দিয়ে দেবেন। আমি শুনেছিলাম, এই লোভেই কিন্তু নামাজ পড়া শুরু করেছিলাম। রাজা বলতেছে তাহলে আসছো না কেন? সম্পদকে নেওয়ার ইচ্ছা নেই? বলেন হ্যাঁ অবশ্যই আছে, কিন্তু আসি না কেন জানেন? আমি যখন নামাজ আদায় শুরু করলাম, প্রথম দিন যখন নামাজ শুরু করলাম, আমার টার্গেট ছিল এটাই, আপনার মেয়েকে পাবো আমি, আপনার সম্পদ পাওয়ার আশায় নামাজ শুরু করলাম। একদিন 2 দিন করে যখন প্রায় 38 দিন হয়ে গেল, তখন আমাদের একই চিন্তা ছিল আর মাত্র 3টা দিন যদি নামাজ আদায় করে নিই, রাজার কন্যাকে বিবাহ করতে পারবো, অর্ধেক সম্পদের মালিক হয়ে যাবো আমি, এই আশায় আমি নামাজ শুরু করলাম। কিন্তু যখন 39 দিন হয়ে গেল, 39 দিন ঈশার নামাজের সময় শেষ রাকাতে শেষ সিজদায় যখন আমি গেছি, এক নামাজ আদায় করার কারণে সিজদায় যখন আমি গিয়েছি, তখন আমি জান্নাতের সুঘ্রাণ পেয়েছি। সুবহানাল্লাহ, আমি জান্নাতের সংবাদ পেয়েছি যে নামাজ পড়ে আমি প্রথম দিন থেকে নামাজ পড়ে তৃপ্তি সেভাবে পাই নাই, কিন্তু 39 দিন শেষ রাকাতে শেষ সিজদায় আমি যখন নামাজ আদায় করি, আমি মনে প্রশান্তি পেয়েছি, আমি জান্নাতের প্রশান্তি পেয়েছি, জান্নাতের সুঘ্রাণ পেয়েছি, নামাজের ভিতরে তৃপ্তি পেয়েছি, অন্তর আমার শান্তি হয়ে গেছে, কলিজা ঠান্ডা হয়ে গেছে। এত তৃপ্তি আমি নামাজের ভিতরে পেয়েছি। তৃপ্তি পাওয়ার কারণে মনে হয়েছে আল্লাহর সঙ্গে আমার একটি সুসম্পর্ক হয়ে গেছে, আল্লাহ আমাকে যথেষ্ট ভালোবাসেন, বান্দা এবং আল্লাহর সঙ্গে একটা কানেকশন হয়ে গেছে, সুসম্পর্ককে গড়ে উঠেছে। যখন 40টা দিন হয়ে গেল, 41 দিন হয়ে গেল, তখন আমার ভেতরে আমার অন্তর আর এই চিন্তা নাই যে আপনার কন্যাকে বিবাহ করবো, আপনার রাজত্ব পেয়ে যাবো, এই চিন্তা আমার মাথায় নেই। একটাই চিন্তা, আমি সমস্ত অন্যায় অপকর্ম অশ্লীল কাজ করবো ছেড়ে দিয়ে শুধুমাত্র আল্লাহর আনুগত্য দাসত্ব আল্লাহর হুকুম করে বাস্তবায়ন করবো, আল্লাহর হুকুম আদায় করবো। আল্লাহর হুকুম আমি যত আদায় করতেছি তত অন্তরে তৃপ্তি পাচ্ছি, অন্তরে শান্তি পাচ্ছি, জান্নাতের সুঘ্রাণ সিজদায় গিয়ে পাচ্ছি আমি। এখন আপনার রাজ্য তোমার প্রয়োজন নেই। এই নামাজ আমার জীবনটা পরিবর্তন করে দিয়েছে, এই নামাজ আমার জীবনটা পাল্টে দিয়েছে, নামাজ আমার লাইফকে চেঞ্জ করে দিয়েছে, এই নামাজ আমাকে সমস্ত অন্যায় ছেড়ে দিয়েছে, ছাড়তে বাধ্য করেছে। এখন আমার কিচ্ছু চাই না। একটু চিন্তা করেন তো, কোরআনের আয়াত কখনো মিথ্যা হতে পারে? কখনো ভুল হতে পারে? আল্লাহ কি বলেছিলেন?
21 পারা 1 নম্বর পৃষ্ঠা, সূরার নাম হচ্ছে সূরাতুল আনকাবুত, 45 নম্বর আয়াত। আপনি বাড়িতে মিলিয়ে নেবেন। ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ সমস্ত অন্যায় অপকর্ম অশ্লীল কাজ থেকে একজন ব্যক্তিকে, একজন মানুষকে, একজন বান্দাকে বিরত রাখতে পারে। একমাত্র নামাজ একজন ব্যক্তিকে পরিবর্তন করতে পারে। একমাত্র নামাজ একজন ব্যক্তিকে সমস্ত অন্যায় থেকে, অন্যায়কে ছাড়তে বাধ্য করতে পারে। নামাজ ছাড়া একজন মানুষকে কখনো পরিবর্তন করতে পারবে না। নামাজ ছাড়া একজন মানুষের জীবনকে পরিবর্তন করাতে পারে না। তাহলে ওই ব্যক্তি যখন নামাজকে শুরু করেছিল, তার নেশা কি ছিল? উদ্দেশ্য এটাই ছিল রাজার মেয়েকে বিবাহ করার জন্য, তাই না? সম্পদ পাওয়ার আশায় নামাজ শুরু করেছিল, কিন্তু যখন লাগাতার নামাজ আদায় করলেন, আল্লাহর সঙ্গে একটি সম্পর্ক তার গড়ে উঠল, তখন তার মাথায় আর এই চিন্তা ছিল না যে রাজার মেয়েকে আমি পাবো, অর্ধেক সম্পদের মালিক হয়ে যাবো, এই চিন্তা তার মাথায় আর ছিল না। এই জন্য সম্মানিত হাসিন, আজকে আমরাও নামাজ আদায় করি, তাই না? আমরাও নামাজ পড়ি, কিন্তু নামাজ আমাদেরকে পরিবর্তন করতে পারে না। অনেক আছে নামাজ আদায় করে তারপর গান শুনি, অনেক আছে নামাজ পড়ে তারপর জিনার কাজে লিপ্ত হয়ে যায়, অনেক আছে নামাজ আদায় করে বড় বড় অশ্লীল কাজে ও খারাপ কাজে লিপ্ত হয়ে যায়, কারণ সে নামাজ আদায় করতেছে, নামাজের মতো হচ্ছে না। নামাজ আদায় ওই সমস্ত অন্যায়গুলো ছাড়াতে পারছে না, কারণ তার নামাজের মতো নামাজ হয় না।